নমস্কার বন্ধুরা, ঘরোয়া ঘরকন্যায় সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আপনারা কেমন আছেন? সকলে নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো বন্ধুরা, সবার প্রথমে আপনাদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি বেশ কিছুদিন কারোর পরিবারেও যেতে পারিনি, কোনো ভিডিও ছাড়তে পারিনি বিশেষ এক অসুবিধার জন্য। সেই অসুবিধাটা না হয় পরে শেয়ার করে নেব। আমার নিজস্ব একটু অসুবিধা ছিল। হ্যাঁ, তা আজ আমি ছেলের বাড়িতে এসেছি। আজ না, আমি এসেছি রোববার। তা আমি বিভিন্ন কারণেই আমি ভিডিও দিতে পারিনি। তা আজ হচ্ছে বুধবার। তা বুধবার দিন আমি আজকে প্রথম ভিডিও করছি ছেলের বাড়িতে এসে। ছেলের বাড়ি আপনারা প্রত্যেকেই জানেন, শান্তিনিকেতন। ছেলে সেখানে থাকে পড়াশোনার সূত্রে। তাই আজকে আমি করব কাতলা মাছের আলু দিয়ে পাতলা করে ঝোল, মাছের ঝোল করব। তো আমি এখানে 6 পিস মাছ নিয়ে নিয়েছি। এবার সবার প্রথমে মাছগুলোকে নুন, হলুদ আর একটুখানি লাল লঙ্কার গুঁড়ো মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। বন্ধুরা, আমি মাছের মধ্যে নুন, হলুদ এবং একটু লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিয়েছি। এবার ভালো করে আমি মাখিয়ে নেব। মাখিয়ে আমি 10 মিনিটের জন্য রেখে দেবো। তা 10 মিনিট পরে আবার আসছি। কেমন বন্ধুরা? কেউ কিন্তু চলে যাবেন না, সবাই কিন্তু থাকবেন পাশে। আর ভিডিওটা স্কিপ করে দেখবেন না, অনেক দিন ভিডিও চাই না। প্লিজ, আপনাদের এই ভালো ভালো কমেন্টগুলো আমাকে অনেক অনুপ্রেরণা দেয়। আমি খুব মিস করেছি আপনাদের এই ভালো ভালো কমেন্টগুলো। আশা করি পাশে থাকবেন। কেমন বন্ধুরা? বন্ধুরা, আমার মাছে নুন, হলুদ আর লঙ্কার গুঁড়ো মাখানো হয়ে গেছে। এখন আমি মাছগুলোকে একটু ঢেকে রেখে দেবো 5-10 মিনিটের জন্য। বন্ধুরা, আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। এখন একটুখানি আমি হলুদ দিয়ে দিলাম। জানি না, বাড়িতে তো লাগে না, এই কড়াইয়ে না মাছ খুব লেগে যায়। আজ কী হবে আমি বলতে পারছি না। তো আমি প্রথমে 2 পিস করে মাছ ভাজা করবো। আমি 2 পিস মাছ দিয়ে দিলাম। আর আজকে বন্ধুরা, আমি রান্না করতে করতে অনেক কথা আপনাদের সঙ্গে শেয়ার করবো। দেখুন, অবশ্যই আপনাদের ভালো লাগবে। আস্তে আস্তে মাছটা সিমে আছে, আমি ভেজে নেবো মাছগুলো সব। কেমন বন্ধুরা, আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে। এখন কড়াইয়ে আমি আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। এখন একটু গরম মশলা দিয়ে দেবো, লবঙ্গ, এলাচ এবং দারচিনি। আর আমি একটু সাদা জিরে দিয়ে দেবো। সাদা জিরে দিয়ে দেবো। আর এখানে আমি দেবো এখন একটুখানি ভালো, বেশ সুন্দর গন্ধ বেরিয়ে গেছে। এখন আমি এই ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি, আলুটা দিয়ে দেবো। আলুটাকে বেশ লাল লাল করে আমি ভেজে নেব। এই মাছের তেলেই আমি করছি। হ্যাঁ, আর একটু সামান্য তেল দিয়েছি। আলুটাকে একটু লাল লাল করে ভেজে নেওয়ার জন্য আমি দিয়ে দিয়েছি। এবার একটু ঢেকে দেবো, ঢেকে হতে দেবো। ভাজার জন্য আমি ঢেকে দিলাম আলুটা। বন্ধুরা, আমি এই থালার মধ্যেই আমি মাছ যেহেতু এখানে এটাই মাখিয়েছিলাম, তাই একটু পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দিলাম। আর বন্ধুরা, ও তো ব্যাচেলার ছেলে, ও নিজে রান্না করে খায়। আমাদের যেমন সব কিছু একটা পারফেক্ট জিনিস আছে, যে এটা যে রাখার ওটা রাখার, ওদের এই ব্যাচেলার ছেলেদের সেরকম খুব একটা থাকে না। লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম, আর একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়ে দিলাম। এবার একটু ধনে জিরের গুঁড়ো দিয়ে দেবো। ও মিশিয়েই রেখে দেয় ধনে জিরে গুঁড়ো, যাতে ওদের তাড়াতাড়ি করার জন্য ও কিন্তু এই কাজটা করে রাখে। তাই আমি এবার সবগুলো মিশিয়ে নিয়েছি। এবার আমি ভালো করে মিলিয়ে নেব। মিলিয়ে নিয়ে এই মশলাটা আমি যখন আলুটা একটু ভাজা হয়ে যাবে, তারপর আমি দেব। বন্ধুরা, এবার আমি ঢাকনাটা তুলব। ঢাকনাটা তুলে দেখব আলুটা কতটা ভাজা হয়েছে। আলু মোটামুটি একটু লাল লাল হয়েছে। এখন আমি টমেটোটা দিয়ে দেবো। এবং এখানে আমার সেরকম বাটা বা কিছু করার নেই, ও পেস্ট ইউজ করে। এই রসুন আর আদার পেস্টটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, ব্যাচেলার ছেলেরা এরকমই করে। স্টুডেন্ট লাইফটা সত্যি কথা বলতে কি ভীষণ মধুময় হয়। ওরা খুব ভালোভাবেই থাকে, ভালোও লাগে। আর এসে বেশ আমারও ভালো লাগে এই জায়গাটা। শান্তিনিকেতন মানেই আমার শান্তির জায়গা। সত্যি কথা বলতে কি, আর কীরকম লাগে জানি না, আমার কিন্তু ভীষণ ভালো লাগে বন্ধুরা। আর বন্ধুরা, সবথেকে বড় কথা, আমার এই ইউটিউব চ্যানেলটা, এই যে জার্নিটা আমার শুরু হয়েছে কিন্তু আমার ছেলের জন্য। তার কারণ আমার ছেলে প্রায় 5 বছর ধরে এখানে রয়েছে। আমার ছেলে কিন্তু ও হোটেলে খাওয়া দাওয়া করতো, কিন্তু দেখলাম ওই হোটেলে খাওয়া দাওয়া করতে করতে ও
পেটের সমস্যা হতে থাকলো। তখন আমি ওকে কিভাবে আমি শেখাবো রান্নাটা, ও তো তখন সেরকম রান্না জানতো না, ও 12 ক্লাস পাশ করেই এখানে এসছে, কিভাবে করতে হবে ও কিন্তু সঠিক কিছুই জানতো না। তখন আমি বললাম, বাবা তাহলে এক কাজ করি, আমি একটা চ্যানেল খুলি, তুমি সেটা দেখে দেখে আমি যেভাবে করি সেরকমভাবে দেখে দেখে করার চেষ্টা করবে। তাই আমি কিন্তু আমার ছেলেকে আমি ঠিক এরকমভাবে পরোক্ষভাবেই শেখানোর চেষ্টা করেছি। যদি ভালো লাগে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন কিন্তু এটা আমি ঠিক করেছি নাকি। ও যদি ঘরে বসে আলু সিদ্ধ ভাতও খায় না, তবু নিজের মতো করে ও খায়, তবু এতে কিন্তু পেটের সমস্যাটা হচ্ছে না বা শারীরিক কোনো সমস্যাটা হচ্ছে না। 1 বছর কিন্তু ও হোটেলে খাওয়া দাওয়া করেছে, তাতে আমাদেরও খারাপ লাগতো, ছেলেরও শরীরের অনেক রকম সমস্যা হতে লাগলো। সেই কারণে কিন্তু আমার এই সিদ্ধান্ত নেওয়াটা, এই সিদ্ধান্তটা আমি ঠিক নিয়েছি কি না একটু জানাবেন কমেন্ট করে অবশ্যই। কেমন বন্ধুরা, এবার আমি ঢেকে দেবো, আবারও ঢেকে দেবো, যেহেতু শুকনো মশলাগুলো দিয়েছি যাতে না পুড়ে যায় সেই কারণে, আর ওই জন্য একটু জল দিয়ে দিয়েছি। এবার আলুটা কষতে থাকবে। বন্ধুরা এখন আমি একটু তুলে দেখব আলুটা কতটা গলেছে, আলুটা কতটা গলেছে। আলুটা গলেছে কিন্তু আরও একটু গলবে, তারপরে আমি জলটা দেব। আর বন্ধুরা অবশ্যই দেখবেন একদিন আপনাদের সঙ্গে আমার ছেলের রুমটা শেয়ার করব। হ্যাঁ দেখবেন আপনাদের হয়তো খুব ভালো লাগবে, খুব ভালো লাগবে। আমার ছেলে খুব গুছানো, আমার ছেলে বলে বলছি না, ও খুব পরিপাটি করে থাকে আর নিজেও কিন্তু রান্না করে। আমি ঠিক যেমন কষিয়ে রান্না করি ও কিন্তু ঠিক সেরকমভাবেও রান্না করে খায়, রান্না করে ছবি তুলে আমাকে পাঠায়। আমারও ভালো লাগে বেশ যে না, আমার ছেলেকেও আমি কিছুটা হলেও কিছু শেখাতে পেরেছি। আর আপনারা প্রত্যেকেই আশীর্বাদ করবেন আমার ছেলেকে, ও যেন সত্যিকারে মানুষের মতো মানুষ হয়। আমি যেই স্বপ্ন নিয়ে আমার এখানে পাঠিয়েছি সেই স্বপ্নটা যেন ও অবশ্যই পূরণ করতে পারে। অবশ্যই প্রত্যেকে আশীর্বাদ করবেন, আমার সকল বন্ধুদের অনুরোধ রইল। বন্ধুরা আমি আবারও ঢেকে দিলাম। বন্ধুরা এবার ঢাকনাটা তুলবো, রাখার খুব সমস্যা, খুব ছোট জায়গা তো। ঢাকনাটা তুলে দেখবো আলুটা একদমই গলে গেছে আর নিচেও লেগে যাচ্ছে। এখন আমি পরিমাণ মতন জলটা দিয়ে দেবো, পরিমাণ মতন জলটা দিয়ে দেবো। একটু ফুটে গেলে আমি মাছগুলো দিয়ে দেবো, মাছগুলো তো ভাজাই আছে। মাছটা দিয়ে দেবো ফুটে গেলে। বন্ধুরা এবার ঢাকনাটা তুলবো, মাছ মানে ঝোলটা বেশ টকবক করে ফুটছে। এখন আমি ওপর থেকে মাছগুলো আমি সব দিয়ে দেবো। আমার নিজের জায়গায় একরকম তো, আর এখানে আমার একটু অসুবিধাই হচ্ছে ভিডিও করতে, প্রত্যেকেরই নিজের জায়গায় আর একটু অন্য জায়গায় একটু অসুবিধাই হয়। হ্যাঁ মাছগুলো দিয়ে দিলাম, এবার একটু গরম মশলা দিয়ে দিলাম, ওপর থেকে গরম মশলা দিয়ে দিলাম। আর ছেলে বলে গেছে মা ধনেপাতা পেস্টটা দিতে, এই যে ধনেপাতা পেস্ট, এর মধ্যে নাকি তেঁতুলেরও একটা পাল থাকে, জানি না কি থাকে, আমি একটু সেটা উপর থেকে দিয়ে দিলাম। এবার আমি ঢেকে দেব, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। এখন একটু ঢেকে দিলাম, একটু ফুটে গেলে আমি নামিয়ে নেব। বন্ধুরা আমার এই যে কাতলা মাছের ঝোল বেশ পাতলা ঝোল হয়ে গেছে, দেখুন কালারটাও সুন্দর হয়েছে। যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুরা আমার পাশে থাকবেন, ভালো থাকবেন। বন্ধুরা আজকের মতো শেষ করছি, আবার নেক্সট ভিডিওতে দেখা হবে। ততক্ষণে যেন বন্ধুরা ভালো থাকুন, সুস্থ থাকুন। আর বন্ধুরা এখানে শান্তিনিকেতনে নানা রকম ভিডিও আপনাদের সামনে আসতে চলেছে, দেখতে থাকুন। কেমন বন্ধুরা, ভালো থাকবেন। আজকের মতো রাখলাম।